আজ আমি পোস্ত দিয়ে আলু কাঁকরোলের একটা রেসিপি দেখাচ্ছি। এর জন্য নিয়েছি ছোট ছোট 5টা কাঁকরোল, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 1 পিস আলু, 1 পিস টমেটো, 1 পিস পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 2 চামচ সর্ষে আর 2 চামচ নিয়েছি পোস্ত, তার সাথে 2টো কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, ওভেনটা জ্বেলে তাতে আমি সর্ষের তেল দিলাম। অবশ্যই সর্ষের তেল দিয়ে করছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে একটুনি প্রথমে দিয়ে দিলাম চিনি। চিনি প্রথমে দিলে কি হয়, কোনো কিছু ভাজতে গেলে কড়াইয়ের গায়ে লেগে যাবে না, তাই আমি আগে চিনি দিয়ে দিয়েছি। এবার আমি পরপর কাঁকরোলগুলো ভাজা করে নিচ্ছি। আমি যেহেতু পোস্ত রান্না করব, বেশি আমি ভাজবো না, এপিট উপিট করে কাঁচা গন্ধ কাটা পর্যন্ত আমি ভেজে নেব। ভেজে নিচ্ছি নুন আর হলুদ একটু দিয়ে। এমনি করে ভাজলে নুনের একটুনি রস উঠবে, তাতে ভাজাটা সুন্দর হয়ে যাবে। এমনি করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, এপিট ওপিট। এবার আমি একটা পাত্রে পরপর তুলে নিচ্ছি কাঁকরোলগুলো। ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিলাম কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা, এই দিয়ে ফোড়ন, তাতে আমি ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজও বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। কাঁকরোলের মতোই লম্বা লম্বা করেই কেটেছি, আর তার সাথে একবারে আলুটাও দিয়ে দিলাম। দিয়ে ওটাকে এপিট ওপিট করে ভাজাটা করে নিচ্ছি। যেহেতু আমি বলেছি পোস্ত রান্না করছি, বেশি সবজি আমি ভাজবো না, হালকা করেই সব ভাজবো, সেরকম করেই ভেজে নিচ্ছি। তাতে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লবণ, এও আর কি হলুদ আর লবণ দিয়ে ভাজা করলে রস রস মতো উঠবে, তাতে ভাজাটা সুন্দর হবে। পোস্ত অনেক রকমভাবেই খাওয়া হয়, ঝিঙে পোস্ত, আলু পোস্ত কিংবা পটল পোস্ত, আর পোস্তের বড়া করেও খাওয়া হয়। তাই আজ আমি একটু অন্যরকম করলাম, কাঁকরোল পোস্ত। এমনি করে কিছুক্ষণ ভাজা করে নিয়ে তারপরে, আর যদি দেখো খুব শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তখন একটু জল দিয়ে দেওয়া। আমি একটু জল দিয়ে দিয়েছি হলুদটা ভালো করে সুন্দরভাবে ম্যারিনেট হওয়ার জন্য। এটা কমে গেছে, এবারে তেল ছাড়া মতো হয়েছে, পেঁয়াজ ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি কাঁকরোল ভাজাগুলো দিয়ে দিলাম। এইবারে সবগুলো একসাথে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা করে নিচ্ছি। সুন্দর করে মশলাটাকে ভাজা করে নেওয়ার জন্য তাতে আবার আমি আর কি একটুখানি জল দিলাম আর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলে রস উঠবে, সেই রসটাতে ভালো সুন্দর ম্যারিনেটটা হয়ে যাবে। দু মিনিট পরে এসে দেখছি বেশ অনেকটা গলা গলা হয়ে গেছে টমেটো। এবার ওটা একটু নেড়ে চেড়ে দেখলাম, আলুও এর সাথে সিদ্ধ হয়ে এসেছে, খুব বেশি আর দেরি নেই। এমনি করে নাড়াচাড়া করে করে একটু রসটাকে শুকনো করে নিয়ে তারপর আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এমনি করে পোস্ত বাটাটাকে সুন্দর করে সবজির মধ্যে মেখে নিতে হবে, সেরকম করে এরকম করে মেখে নিচ্ছি। নিয়ে দেখো সুন্দর দেখতে হয়ে গেছে। এবারে জল দিয়ে দেওয়া, জল দিয়ে দিলাম। এবার দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এবার
দেখো সুন্দর একদম ভাজা ভাজা একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি একটু জল দিয়ে দিলাম, এবার চাপা দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যদি কারোর বেশি ঝাল লাগবে সেই কারণে। 5 মিনিট পরে এসে দেখছি আমার তরকারি পুরো রেডি, পোস্ত। এবারে আমার নামিয়ে নেব, আর সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি, যে যেমন দিতে চাও, খুব একটা দিই না, তোমাদেরকে দেখানোর জন্য আমি মিষ্টিটা দিলাম একটু। এবারে এটা গরম গরম ভাতে দারুণ লাগবে খেতে। যদি এক পদ দিয়ে খেতে চাও, এই তরকারিটা এই পোস্ত দিয়েই তোমাদের খাওয়া হয়ে যাবে। খুবই সুন্দর লাগে খেতে গরমের সময়, কিন্তু বেশি রিচও হলো না, কিন্তু টেস্টি। তোমরা করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আমাকে কমেন্ট করে জানিও, বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে কথা হবে। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকো।